বিসমিল্লাহির রহমানির রহিম। এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলমকে চট্টগ্রাম আদালত 11 মাসের কারাদণ্ড দিয়েছে। কিন্তু সম্প্রতি সাইপ্রাসে এস আলমের 93,000 কোটি $163 কোটি ডলার ওখানকার সরকার জব্দ করেছে এবং তাকে গ্রেফতার করেছে। এখন অনুমান করেন যে সারা পৃথিবীতে এস আলম কত টাকা পাচার করেছে। সেই এস আলম 0 থেকে 1996 সালে প্রবাস থেকে ফেরত এসে ব্যাংক লুট নিয়ে ডাকাতি করতে করতে প্রথমে বিএনপি সরকার, তারপর আওয়ামী লীগ সরকার, তারপর আবার বিএনপি সরকার, মানে সব সরকারকে ম্যানেজ করে কোটি 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 ডলার পাচার করেছে বিভিন্ন দেশে। এস আলমের ব্যাংকগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কিন্তু চট্টগ্রাম আদালত, বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের বিচার ব্যবস্থা জনগণকে নিয়ে একটা উপহাস করেছে। এটা এস আলমকে শাস্তি দেয় না, বরং সে বাংলাদেশের জনগণকে শাস্তি দিয়েছে বিচারক ব্যবস্থা। আমরা সচরাচরই পুলিশের বিরুদ্ধে কথা বলি, পুলিশ এই করে না সেই করে না, কিন্তু বিচার বিভাগের চেয়ে পুলিশ ভালো কাজ করে। আপনারা দেখেন, পুলিশ কিন্তু আসামি তার যে দায়িত্ব সেটা করে, আসামি ধরে। পুলিশের দায়িত্ব কিন্তু শাস্তি দেওয়া নয়, পুলিশের দায়িত্ব হলো আসামিকে ধরে কোর্টে হাজির করা, আর বিচারক ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি প্রদান করবে। কিন্তু আমরা আদালতগুলোকে এমনভাবে সাজিয়েছি, একদিকে উকিলের পেরা, একদিকে জজ ব্যারিস্টারের পেরা, অন্যদিকে ঘুষ দুর্নীতি খেতে খেতে জজগুলোকে আমরা জনবিরোধী করে ফেলেছি। যদি এখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, না হয় এই বিচার ব্যবস্থা ঠিক হবে। ওই বিচার বিভাগকে ম্যানেজ করে যে কোনো সরকার দুর্নীতি করে, যে কোনো সরকার স্বজনপ্রীতি করে, যে কোনো সরকার দলপ্রীতিতে মত্ত হয়ে যায়। টাকা, ঘুষ, দুর্নীতি সব ওই বিচার ব্যবস্থা থেকে আসে। কারণ জনগণ বিচার পায় না, পক্ষান্তরে জনগণের উপর উপহাস করা হয় বিচারের নামে। একটা কথা হলো, যে মানুষ 93,000 কোটি $193,163 কোটি ডলার সাইপ্রাসের জন্য, আর তার শাস্তি মাত্র 11 মাস বাংলাদেশে। তাহলে এটা স্বজন প্রীতি নাতে, এটা কি দল প্রীতি নাতে? ওরা টাকাকে বিচার করেছে ভাই। এটা আওয়ামী লীগ হলে করতে, আপনি হলেও করতেন, আমি হলেও এই ধরনের বিচার করতেন, কারণ ও টাকা দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জিম্মি করে রেখে দিয়েছে। এখন একমাত্র হলো প্রত্যেক মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, এবং আদালতকে, হাইকোর্ট, জজকুর আদালত, প্রত্যেকটা কোর্টকে জ্বালিয়ে দিতে হবে, সাপ ছেড়ে দিতে হবে, বিচ্ছু ছেড়ে দিতে হবে ওদের কোর্টের মধ্যে, যাতে একটা বিচারকও শান্তিতে থাকতে পারে না। যদি শান্তিতে থাকতে দেন বিচার করতে, তাহলে তারাই জুলুম করে। এই বিচারকগুলোই নির্বাচনের সময় কারচুপি করে, এই বিচারকগুলোই নির্বাচনের সময় দলপ্রীতি করে, ওই বিচারকগুলোই ডিপ স্টেট করে, ওই বিচারকগুলোই মানুষকে ধরে ভোট দেয় জনগণ একদিকে, আরেকজনকে ক্ষমতায় বসায়, সব বিচারক। সুতরাং জনগণকে বুঝতে হবে, জনগণ যদি চায় শান্তি দেশে,
তাহলে বিচার বিভাগকে জ্বালিয়ে দিতে হবে। লাঠি সেটা যার যা আছে তা নিয়ে প্রস্তুত থেকে বিচার বিভাগকে সঠিক করতে হবে, ঠিক করতে হবে।